ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। ঔষধের গোডাউনে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মন্ত্রীর ভাইয়ের। তদন্তে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্যরা। রাস্তার কাজ পরিদর্শনে আসেন দিব্যেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করেন তিনি। এগারোটি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। দলীয় পতাকা তুলে দেন সুজিত কুমার রায়। আসছে বিস্তারিত খবরে। রবিবার দুপুরে 16 নম্বর ওয়ার্ডের দহরপুর এলাকায় একটি ওষুধের গোডাউনে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি তমলুক ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই ধরনের অগ্নিকাণ্ড। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি। রবিবার দুপুরে তমলুক পুরসভার 16 নম্বর ওয়ার্ডের ডহরপুর এলাকায় এক ওষুধের গোডাউনে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনায় তড়িঘড়ি তমলুক ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাদাগুলো বলে থাকুক তখন ফিরে নেবেন, তাহলে এখন থেকে পুরো বাজারে পারবেন শুধু মাছগুলো বেশি। এই ঘটনায় ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি নিজেই। যদিও কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার তদন্ত করছে পুলিশ। ঘটনা আজ রবিবার, সবাই বোধহয় একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলেন, তো আমাদেরই এক কর্মী আমাকে খবর দিলেন যে দিদি আমাদের যে বিমলবাবু আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার ওয়ার্ডেরই মানুষ উনি, তো আগুন লেগে গেছে, ধোঁয়া বেরাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আমি এলাম, দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া বেরাচ্ছে, পুলিশ দমকলরা সব এসেছেন, যথাসাধ্য তাদের চেষ্টা করছেন। নিচে বোধহয় কোনো গুদাম ঘর ছিলেন, সেখানে মিস ইউজ কিছু জিনিসপত্র ছিলেন, এবার ছিল কীভাবে আগুন লেগে গেছে জানা যাচ্ছে না। বিভিন্নজন মানুষ বিভিন্ন রকম বলছে, পুলিশরা এসেছেন, তারা তদন্ত করবেন। সঠিক তদন্তের পর নিশ্চয়ই যদি কোনো রকম কিছু মানে বাজে কিছু থাকে বা কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, কেউ যদি লাগিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে পুলিশ সঠিক তদন্ত করবেন। আমরা যথাসাধ্য তাদের পাশে আছি, চেষ্টা করব যাতে দোষীরা শাস্তি পায়। আর যদি দেখা যায় যে নিজেদের কোনোভাবে অন্য কোনোভাবে লেগেছে, তাহলে সেটা তো আমার কিছু বলার নেই, পুরোটাই তদন্ত সাপেক্ষ। ক্ষয়ক্ষতি কিছু জানা গেছে না, ক্ষয়ক্ষতি কিছু জানা হয়নি, কারণ সবাই এখানে ব্যস্ত। নিচে কি আছে, এইমাত্র দরজা খোলা হবে, আমি যাচ্ছি ওদিকে, আপনারাও যেতে পারেন, দেখতে পারেন। আপনি গোডাউন বলছেন, কিসের গোডাউন? ওটা গুদাম ঘর। আসলে দাদার এখানে তো ওষুধ, মানে বিমলবাবুর ওষুধের কিছু ব্যবসা, তো আমার মনে হয় যে মিস ইউজ অনেক সময় হয় না, ওষুধের যে খোলা টোলাগুলো থাকে বা যেই প্যাকেটে করে প্যাকেট নিয়ে আসে, এরকম হয়তো কিছু প্যাকেট ট্যাকেট থাকতে পারে, বাড়ির কিছু মিস ইউজ জিনিস থাকতে পারে। একটা গুদাম ঘরে আমরা যা কিছু রাখি আর কি। জানা গেছে ডহরপুর এলাকায় একটি ওষুধের গোডাউন রয়েছে তমলুক পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল ভৌমিকের। রবিবার দুপুরে আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরপর তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আমি দেখলাম নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি, ফায়ার ব্রিগেড এসেছে, তারা কাজ করছে, এখনো কাজ চলছে। আমি সমস্ত কিছু জানার পরে সব কিছু বলবো। নিচে যে এখানে আগুন লেগেছে ওটা কি ছিল? ওখানে এমনিতে থাকে, একটু ড্রেকেজগুলো থাকে, এক্সপায়ারি থাকে, আর কিছু থাকে না। ঔষধের জিনিসপত্র, ড্রেকেজ এক্সপায়ারি কি থেকে লাগছে কিছু এখন না, এখন অনেক রকম কিছু ভাবনা আছে, দেখছি, তারপর বলবো সব কিছু। চিন্তার মধ্যে আছে, সব কিছু বলবো। কতটা কি ক্ষতি হয়েছে কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই আনুমানিক শুধু এক্সপায়ারিগুলো, ব্রেকেজগুলো তো আমাদের কোম্পানিগুলোতে পাঠাতে হবে, সেগুলো আমরা বের করি, দেখবো কী অবস্থা, তারপর বলবো। তমলুক ফায়ার স্টেশনের ওসি অসীম কুমার ঘোষ বলেন, এটা বোঝা যাবে না এখন, কারণ বেসমেন্টের মধ্যে কিভাবে লেগেছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে লেগেছে কি ওদের কোনো দোষে লেগেছে ওটা বলা যাবে না এখন। বেসমেন্টের মধ্যে আগুন লেগেছিল, ফায়ার ব্রিগেডকে ওরা কল করেছেন, কল করার পরে আমরা এসেছি, এসে এখানে আগুন নিভিয়েছি। কিছুক্ষণ সময় লেগেছে আগুন নেভাতে, কারণ বেসমেন্টের ভিতরে ভীষণ ঘিঞ্জি, ঢোকার মতো কোনো জায়গা নেই। গ্যাপিংটা 3 ফুট গ্যাপিং আছে, আর হিউজ কোয়ান্টিটি অফ মেডিসিন অ্যান্ড মেডিসিন কার্টুন, স্টোন চিপ, রড, গ্রিল সমস্ত বেসমেন্টে ভর্তি, যার জন্য আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়েছে। প্রায় কত 45 মিনিট সময় লেগেছে? হ্যাঁ, 40 মিনিটের মতো লেগেছে আমাদের। পুরো ফায়ার আউট হয়ে গেছে, আর কোনো রকম কোনো কিছু নেই। একটা ইঞ্জিন আর আমার ওই পুকুরে আমি একটা পাম্প লাগিয়েছিলাম, বন্যা পাম্প লাগিয়ে আমি কাজ করছিলাম। পুকুরটা থাকার জন্য অনেক সুবিধা হয়ে গেছে, তা নাহলে আমাদের ইঞ্জিন সংখ্যা বাড়াতে হতো। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালক কমিটির সভাপতি সন্দীপ রায়চৌধুরী। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শন এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে প্রধান শিক্ষকও দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার শিক্ষা পর্ষদের 4 প্রতিনিধির একটি দল বিদ্যালয়ে আসেন তদন্তে। এখন দেখার বৈঠকের পর কবে স্কুলের জটিলতা কেটে স্বাভাবিক কাজকর্ম হয়। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম এবং বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে একাধিক ভুল পদক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সন্দীপ রায়চৌধুরী।
কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক এবং মধ্যশিক্ষা পর্ষদের লিখিত অভিযোগ করেন। অন্যদিকে প্রধান শিক্ষকও দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার শিক্ষা পর্ষদের 4 প্রতিনিধির একটি দল বিদ্যালয়ে এলো তদন্তে। এদিন প্রায় 6 ঘন্টা ধরে প্রতিনিধিরা স্কুলে আলোচনা সেরেছেন। সম্প্রতি স্কুলে কতগুলো বিষয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তারা এসছেন আজকে একটা ইনকোয়ারি করতে। সেখানে আমরা আমাদের সমস্ত বিষয় বুঝিয়ে বলেছি এবং বিদ্যালয়ে কিছু জটিলতা আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই জন্য ওরা আমাদের মতামত চেয়েছেন, আমি সেটা বলে দিয়েছি। সমস্যাটা যেটা হলো যে আগস্টে আমাদের ম্যানেজিং কমিটি 2022 সালে হয়েছিল আগস্ট মাসে, এবং এই আগস্টে গিয়ে তার টার্ম নাকি শেষ হয়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে যে যতক্ষণ না নতুন কমিটি হচ্ছে এই কমিটি দীর্ঘদিন আনটিল ফার্দার অর্ডার এটা ফাংশন করবে, কিন্তু সেটা প্রধান শিক্ষক মানছেন না, যার ফলে অনেকগুলো জটিলতা হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে বা যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার আছে তাদের স্যালারির ক্ষেত্রে বা বিদ্যালয়ের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এই জটিলতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা ওরা জানতে এসেছিলেন। আমরা বলে দিয়েছি যে আইনের বাইরে আমি কোনো কিছু যেতে পারবো না, আমাদের সবাইকেই আইন মানতে হবে, সে প্রধান শিক্ষক হোক আর আমি সভাপতি হোক বা আমাদের যতজন ম্যানেজিং কমিটির মেম্বার আছে সবাই আজকে উপস্থিত। তো সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং টিচারদের সঙ্গেও আলোচনা হচ্ছে, টিচাররাও তাদের বক্তব্য বলবেন। আমাদের বিদ্যালয়ে প্রায় 2 বছর ম্যানেজিং কমিটির কোনো মিটিং হচ্ছে না। তো এই জন্যে আমাদের যে মাস্টারমশাই আছেন যারা টার্মিনাল বেনিফিট পান 10, 20, 18 বছর, এরকম 14 জন মাস্টারমশাইয়ের বেনিফিট আটকে গেছেন এবং 3 জন মাস্টারমশাই রিটায়ার করে গেছেন, তাদের পিএফ আমরা এখনো দিতে পারিনি ম্যানেজিং কমিটি। আপনারা জানেন যে আমাদের স্কুল কিছু গ্র্যান্ট পায়, যেটা আমাদের স্কুলে একটা সিএলআরসি সেন্টার আছে, সেখানে ওই যারা একটু অন্ধ, যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা সেন্টার আছে, তাদেরও একটা ইনস্ট্রুমেন্ট কেনার জন্য পয়সা দেওয়া হয়, সেটাও ইউটিলাইজ করতে পারছি না। ফলে অনেকগুলো গভর্নমেন্ট গ্র্যান্ট আটকে আছে, অনেকগুলো বেনিফিট আটকে আছে। এই জন্য আমার পক্ষ থেকেও আমরা মধ্যশিক্ষা পর্ষদকে এটা বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা সারেজমিনে তদন্ত করতে দেখতে এলেন যে কি কারণে এখানে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না বা সরকার কি পদক্ষেপ ওনারা নেবেন সেই বিষয়ে ওনারা তদন্ত করে গেলেন। ম্যানেজিং কমিটির যারা আছেন তাদের ক্ষেত্রে তারা বলছেন আপনি তাদেরকে ডাকেননি বা বলেননি কোনো রকম মিটিং। কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় 2016 সাল থেকে সভাপতি পদে রয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর ভাই সন্দীপ রায়চৌধুরী। তাঁর অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলের অডিট রিপোর্ট পরিচালন সমিতির বৈঠকে পেশ করেননি। স্কুলে বিভিন্ন ধরনের পরীক্ষার ফি বাবদ যে টাকা আসে তার হিসাব তিনি পরিচালন কমিটিকে দেননি বলে অভিযোগ। উনি হচ্ছেন ম্যানেজিং কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে যে রুটিনটা চেঞ্জ করতে হবে, সেই রুটিনটা কিছুতেই চেঞ্জ করতে চাইছেন না। অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেল প্রাপক যে টিচার তাদের হায়ার সেকেন্ডারি সেকশনে পড়ানোর যোগ্যতা নেই। অনেক সময় এটা হতে পারে যে একটা কঠিন পরিস্থিতি হয়েছে তার জন্য করতে হয়েছে। আমরা বলেছিলাম 6 মাসের জন্য করুন, 6 মাস পরে আবার এটাকে করা যাবে, যদি অ্যাডজাস্ট করতেই হয় করবো। কিন্তু যেটা আমার নর্মাল সেকশনের যে টিচাররা রয়েছে তাদেরকে আমি এই হায়ার সেকেন্ডারি সেকশনের যে টিচাররা রয়েছে তাদের আমি নর্মাল সেকশনে ক্লাস করাচ্ছি, অথচ নর্মাল সেকশনের টিচারদের দিয়ে হায়ার সেকেন্ডারি সেকশনে ক্লাস করাচ্ছি, এটা বেআইনি। হচ্ছে কতগুলো ফাইন্যান্সিয়াল বেনিফিট, অর্থাৎ 18 ইয়ার্স 20 ইয়ার্স এরকম 3-4 জনের মনে হয় আটকে আছে। এগুলো নিয়ে করা আছে, বোর্ডে জানানো আছে যে যারা স্ট্রাইক করেছিল, গভর্নমেন্টের যে একটা অর্ডার হয়েছিল যে স্ট্রাইক করলে একদিনের বেতন কাটা যাবে, আমরা জানতে চেয়েছি যে তাদের বিরুদ্ধে কোনো পেনাল মেজার হয়েছে কিনা, কারণ আমাকে তো লিখতে হবে কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। তা আমি স্যাটিসফ্যাক্টরি সার্ভিস তখনই লিখতে পারবো যখন দেখবো যে তার বিরুদ্ধে কোনো পেনাল মেজার্স নেওয়া হয়নি। এইটা সংক্রান্ত কোনো উত্তর আসেনি, তাদের এগুলো আটকে আছে, এছাড়া তো কোনো সমস্যা নেই। 2023 সালের পরে আমি 7টা মিটিং দেখেছি, 3টে চিঠি করেছি, একাধিকবার বিষয়ে আমরা আহ্বান করেছি, ওনারা সই করতে রিভিউজ করেছেন। আমি সেই তথ্য আজকে তুলে ধরলাম বোর্ডের কাছে। ওনারা যে বারবার বোর্ডে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব ভুল তথ্য। এইটা আজকে বোর্ডের যারা প্রতিনিধি এলেন তাদের কাছে আমি তুলে ধরলাম এবং ওনারা বিভিন্ন
বিষয়ে যেটা বলেছেন অডিট রিপোর্ট, আজকে আমি অডিট রিপোর্টও তুলে ধরলাম ওনাদের কাছে। সবকিছু আমাদের স্কুলের যা অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের কোনো সবটাই একদম সঠিক নিয়মে হয়। তার ফলে আমার ক্ষেত্রে সেটা এই বোর্ডের এই ইনকোয়ারি আমার পক্ষে খারাপ কিছু নয়, আমার মনে ভালো। আমি বোঝাতে পেরেলাম যে বোর্ডের প্রতিনিধিদের কাছে যে সঠিক নিয়মে বিদ্যালয়টি চলছে। সন্দীপের আরও অভিযোগ, তিনি দাবি করেন এই সব অভিযোগের কারণে তিনি কোনো বৈঠকেই যোগ দেননি। এতে বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সার্ভিস বেনিফিট আটকে যায় অস্থায়ী কর্মীদের বেতন, একাধিক উন্নয়নের কাজও। কয়েকজনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সংক্রান্ত কিছু আটকে আছে ম্যানেজিং কমিটি মিটিং না হওয়াতে। সমস্যাটা হয়েছে যে আগে একটা ম্যানেজিং কমিটি মিটিং হয়েছিল, তাতে বলা হয়েছিল যে 11-12 রুটিনটা চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে 11-12 মানে হায়ার সেকেন্ডারি সেকশনে সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া অন্য কোনো শিক্ষক ক্লাস নিতে পারেন না, কিন্তু উনি দুজন গ্র্যাজুয়েট স্কেল পাওয়া দুজন টিচারকে দিয়ে এটা ক্লাসটা করাচ্ছেন। আমরা সেটা সিদ্ধান্ত করেছিলাম 23 সালে। আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি মানেননি এবং বোর্ড থেকে অর্ডার করে দিয়েছিল যে ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে চলতে হবে। উনি এখনো সেটা মানেননি, আর সেখান থেকে সমস্যার সূত্রপাত। সুতরাং উনি মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কারো কোনো কিছু আটকে থাকবে না। কারণ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পাশে আমরা সবসময় ছিলাম। আমি 16 সালের আগে থেকে 14 সাল থেকে আছি এখানে, এতে একজনেরও আটকে যায়নি কোনো কেস। এই সম্প্রতি কয়েকজনের কেস আটকে গেছে। তো সুতরাং আমাদের এটা রেকর্ড আছে যে কর্মচারীদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না, যে সে শিক্ষক হোক অশিক্ষক হোক সবাই। তো সেটা আমরা বলে গেলাম যে যেভাবে আপনারা বলবেন সেভাবে আমাদের চলবে। আমরা তো আইন মেনে চলবো, সরকারি যা নির্দেশ, আপনারা যা নির্দেশ দেবেন সেটা আমরা মেনে চলবো। দেখুন, স্কুলের একটা সমস্যা যে তৈরি হচ্ছে, 1991 সালের পর থেকে বিদ্যালয়ের কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। তো স্বাভাবিকভাবে 2-3 বছরের জন্য কোনো কোনো প্রধান শিক্ষক এসেছেন, চলে গেছেন। স্কুলের একটা ট্রেন্ডটাই খারাপ। ফলে প্রধান শিক্ষকের থাকলেই তাদের একটা সমস্যা, কোথায় কোথায় কার সমস্যা হয়, কোথায় গিয়ে তারা এই মানে কি বলে একটা অশুভ শক্তি তৈরি করেন। আমি প্রায় 10 বছরের কাছাকাছি হতে গেল এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে এসেছি। আমি স্বচ্ছতার সঙ্গেই কাজ করছি, ফলে স্বাভাবিকভাবে একটা সময় থাকে। তবে নিশ্চয়ই এটার জন্য স্কুলের স্বাভাবিকভাবে কোনো পঠন পাঠনের ক্ষতি হচ্ছে না। বিদ্যালয়ে আমি যখন আসি তখন 1970 জন স্টুডেন্ট ছিল, বর্তমানে 2400-র উপরে বিদ্যালয়ের স্টুডেন্ট। বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম সেকশন তৈরি হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের বিভিন্ন 10-12টি বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের যে সাবজেক্ট এসছে, প্রায় 23টা উচ্চ মাধ্যমিকের বিষয়ে সাবজেক্ট আছে। বিভিন্ন এলাকা থেকে ঝাঁপিয়ে পড়ে বিদ্যালয়ের এখানে অ্যাডমিশন ফর্ম নিতে আসে এবং তারা এখানে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে। তাই এটাই তো আমাদের কাছে সৌভাগ্য, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ফিরে এসছে। স্বাভাবিকভাবে এই পার্শ্ববর্তী স্কুলে চলে যাওয়ার যে অভ্যেস, এখানে আমাদের বিদ্যালয়কে, কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে একটি সুনামধন্য প্রাইভেট স্কুলের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হয়। তাহলেও আমি মনে করি যে এবারে আমাদের 300-350 জন ভর্তি হয় পঞ্চম শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীতেও ভর্তির ভিড় লাগে, ইংলিশ মিডিয়ামের সেকশনে ভর্তি হয়। তাহলে এটার থেকে তো বোঝা যায় যে বিদ্যালয়ের একটা সুনামের সঙ্গে কাজ করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, কোথাও না কোথাও তার একটা ভূমিকা রেখে যাচ্ছেন। এর প্রেক্ষিতেই গত 14ই আগস্ট সরকারি শিক্ষক অজয় কুমার মাইতি নিজের সার্ভিস বেনিফিটের দাবিতে প্রধান শিক্ষকের ঘরের বাইরে অবস্থানে বসেছিলেন। এই সমস্ত জটিলতা মেটাতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রদীপ সামন্ত, সমীর ভূঁইয়া, তারক চন্দ্র সহ 4 প্রতিনিধির একটি দল এদিন স্কুলে আসে। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য জানান, ধরে এই অভিযোগটা চলছে। আমাদের টিআইসি সুজন বেরাবাবু, তিনি আমাদের স্কুলটা 9 সাল থেকে চালাচ্ছিলেন স্মুথলি। প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে তার সহাবস্থান ছিল একদম পিসফুল, কোনো ডাউট নেই, আনডাউটেডলি খুব ভালো চলছিল। কিন্তু এই 2016 সালে এই বর্তমান প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য, ইনি এসে এটাকে একটা পার্টির আখড়া বাড়ি বানিয়ে ফেললেন। সে কিভাবে এসছেন, তার নাম ছিল না, ওয়েটিং লিস্ট থেকে দুম করে একজন ওয়ার্থলেস মানুষ সে এইচএম হয়ে চলে এলেন কুলাইনের মতো একটা ঐতিহ্যবাহী স্কুলে। এটা প্রত্যাশিত ছিল না। তো উনি এসেছে প্রথম থেকেই
আমাদের প্রেসিডেন্ট সাহেব সবই বলেছেন, আমি নতুন করে আর বলবো না। রুটিন থেকে শুরু করে, ফিনান্স থেকে শুরু করে, এক্সেস চাল থেকে শুরু করে, পড়াশোনা যেটা মেন, আমাদের একটা বিদ্যালয়ের মেন যেটা আইটেম সেটা হচ্ছে এডুকেশন। সেই এডুকেশনটা এখন তলানিতে পৌঁছে গেছে। কিন্তু আমাদের টিআইসির সময়কালে আমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বের করতে পেরেছিলাম। এখন আমাদের রেজাল্ট খুবই বাজে জায়গায়। মানে কোলাঘাট ব্লকে কেটিভির পরেই আমরা ছিলাম, কোলা ইউনিয়ন, কিন্তু এখন দেখা যাবে সেটা আমরা হয়তো 5-6 চলে গেছি বা 7-8 চলে গেছি। এরকম একটা বাজে অবস্থায় আমরা রান করছি। এর জন্য দায়ী এইচএম একমাত্র। এমসির কোনো সিদ্ধান্ত মানেনি। আমি একজন টিআর, আমার বিদ্যালয়ে, আমার নাম শ্যামল কুমার মণ্ডল, বায়োলজি এইচএস সেকশনে আমি পড়াই। আমার প্রচুর ডাক্তার এখান থেকে বেরিয়েছে, আমাদের যথেষ্ট সম্মানও আছে মার্কেটে, কিন্তু এইচএম আমাদেরকে নেগলিজিবল মনে করেন, আমাদেরকে ওনারটাই দেন না। আমরা চাইছি যে বেনিফিট গুলো আটকে আছে সেগুলো যাতে পেয়ে যায় এবং স্কুলটার সার্বিক উন্নতি যাতে হয়, বিশেষ করে এডুকেশনের এই উন্নতিটা আমরা 14 জনের মতো বেনিফিট আটকে আছে। বেনিফিট তো ওটা কোনো পরিমাণ হয় না, কারো হয়তো 1 বছরে আটকে আছে, কারো 6 মাসের আটকে আছে। তো 6 মাসে ইনক্রিমেন্টে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটাকে যোগ করলে যতটা দাঁড়ায়, হয়তো 10 লাখ 12 লাখ এরকম একটা জায়গায় থাকতে পারে। তারা আশ্বাস দিয়েছেন, তারা প্রেসিডেন্ট সাহেবকে বলেছেন। এখন তো স্কুলটা প্রেসিডেন্সিয়াল স্কুল, আগে এইচএম ছিল অল ইন অল, কিন্তু বর্তমানে এই গভর্নমেন্ট এডেড স্কুলে প্রেসিডেন্ট অনেকটাই কিন্তু মানে তার জায়গা আছে। সেখানে প্রেসিডেন্ট সাহেবকে রিকোয়েস্ট করা হয়েছে আপনি সলিউশন করে অন্তত প্রফেশনাল যে সমস্ত বেনিফিটগুলো সেগুলো যাতে দেওয়া যায় তার চেষ্টা করুন। প্রেসিডেন্ট সাহেব বলেছেন, আমি প্রেসিডেন্ট, আমার যে সমস্ত রেগুলেশন আছে সেটাকে যদি ইমপ্লিমেন্ট করে দেন এইচএম, তাহলে আমি স্বাভাবিকভাবে দিয়ে দেবো। আমি কাউকে আটকাতে চাই না। সে আমাকে কি করেন, দলগত কি পরিচিতি, সেটা আমার দেখার দরকার নেই। আমি সবাইকে আমি নির্বিশেষে দিতে চাই। কিন্তু ইনাদের এই ট্রাস্ট এলে, এমসির সঙ্গে এইচএম এর ট্রাস্ট এলে, আমিও পার্ট অ্যান্ড পার্সেল এই এমসির, কিন্তু এই ট্রাস্ট এলের জন্য আমাদের এটা আটকে আছে। আশা করছি এই মিটিং এর পর থেকে এই যে ইনভেস্টিগেশন হলো, এরপর বোধহয় সলিউশন একটা দেখা যাবে। আরেকটা তো যেটা বড় অভিযোগ করছিল ওনারা, যে স্কুলের মধ্যে বিশেষভাবে মানে আপনাদের যে অফিসে যেভাবে রাজনৈতিক চর্চা হয়, এই অভিযোগটা করছিল। রাজনৈতিক চর্চা, এটা ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, তো সুতরাং যে কোনো কর্মক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত মতাদর্শের চর্চা করবেন। তো সেটা আমার এখানে করার সুযোগ কেউ হয়তো পায় না। কোথাও যদি তারা সহকর্মীরা বসে কোনো একটা বিষয় চর্চা করেন, সেটা তো তাদের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। সেই স্বাধীনতায় কি বিদ্যালয় কোনোদিন কোনো প্রধান শিক্ষক বা কোনো পরিচালনা সমিতি হস্তক্ষেপ করতে পারেন? সেটা তো তার একদম নিজেও, মানে এটা সংবিধানগত তার অধিকার, সে সেখানে অবশ্যই তিনি করুন। তবে যদি সেটা ছাত্রছাত্রীদের ওপর প্রভাব পড়ে, নিশ্চয়ই সেটা আমি তার বিরুদ্ধে স্টেপ নেব। এই যে অভিযোগ জানিয়েছি, এই প্রভাবটাকে করছে নাকি রাজনীতির না, সেটা কথা নয়। দেখুন, একটা কিছু থাকেন যে কোথাও একটা স্মুথলি রান করার জন্য যে মানুষের মানসিকতা থাকে, কোথাও কোথাও সেখান থেকে ঘাটতি হলেই সমস্যাটা হয়, তা না হলে এটা হওয়ার কথা নয়। আমরা তো প্রত্যেকে রাজনীতিজীব, আমরা তো কেউ বলতে পারবো না যে আমি বলতে পারি আমি নিরপেক্ষতার সঙ্গে কাজ করি, কিন্তু আমার তো একটা মনে একটা রাজনীতি, আমি ভোট দিতে যখন দান করতে যাই, আমি তো কোনো না কোনো একটা মতাদর্শ প্রকাশ করি। তার মানে আমি বলতে পারবো না যে আমি রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু কর্মক্ষেত্রে প্রত্যেকে এসে সামগ্রিকভাবে কাজ করার মানসিকতা তৈরি করেই আমি কাজ করি। এখন দেখার বৈঠকের পর কবে স্কুলের জটিলতা কাটে এবং স্কুলের স্বাভাবিক কাজকর্ম হয়। গত 23 সালে আমাদের এই স্কুল 100 বছর উত্তীর্ণ হয়েছে। আমরা খুব জাঁকজমক করে সবাইকে নিয়েই আমরা করেছিলাম, সেলিব্রেট করেছিলাম 100 বছর। তো 100 বছর উত্তীর্ণকালে এই স্কুল কখনো পঠন পাঠনের মান এত খারাপ জায়গায় নেমে আসেনি। ছাত্ররা বলছে স্কুলের ইউরিনাল বাথরুমগুলোতে গিয়ে মানে ব্যবহার করার অযোগ্য, অস্বাস্থ্যকর। আজকে ওনারা হেডমাস্টার মশাই পরিষ্কার করিয়েছেন, সেটাই ওনারা আসবেন জেনে বোর্ড থেকে, আজকে ভালো লাগবে গেলে। কিন্তু ইন জেনারেলি কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর পড়াশুনোর
মান একদম নিচে। স্কুলে 4 বছর, প্রায় 4 বছরেরও বেশি সময় হচ্ছে গিয়ে কোনো ফিক্সড রুটিন হয়নি, যার ফলে ছাত্ররা ভীষণভাবে বঞ্চিত তাদের পড়াশোনা থেকে। এবং পড়ায় কোনো স্কুলে কোনো রুলস নেই। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে, যা মানে কোলাহাটবাসীকে লজ্জায় ফেলেছে। এত খারাপ অবস্থা স্কুলের, এত দয়নীয় অবস্থা কখনোই ছিল না এনার আমলে, যেটা আজকে স্কুলের অবস্থা হয়েছে। আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব বিআই অফিস থেকে আরম্ভ করে বোর্ডে কোথাও চিঠি দিতে বাকি রাখেননি। আমরা এটা নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো রকম এমসি হচ্ছে গিয়ে মানে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার হেড, সেটা আমাদের কাছে সেই এও আছে, বোর্ডের ডাইরেকশন আছে, তা সত্ত্বেও উনি সেগুলো গ্রাহ্য করছেন না, যার ফলে আজকে স্কুলটার এই অবস্থা। দিচ্ছেন না, সম্মান করছেন না, দিচ্ছেন না, মান্যতা দিচ্ছেন না। এটা মানে ওনার ঔদ্ধত্যই বলা যায়। আমি বলেছিলাম যে গার্ডিয়ানস মিটেও আমি ছিলাম, আমি বলেছিলাম যে রাজনীতিটা হোক, আমরা সবাই রাজনীতি করি, কিন্তু রাজনীতিটা স্কুল প্রিমিসেসের বাইরে হোক, ছাত্র টিচাররা বা হেডমাস্টার করুন, কিন্তু স্কুল প্রিমিসেসে যেন এডুকেশনের ক্ষতি করে রাজনীতিটা না হয়, এটা বলেছিলাম। কিন্তু সেটা কন্টিনিউ এনারা মনে। এই পরিস্থিতি, এই স্টাফ রুমের এত রাজনীতির একটা আখড়া হয়ে গেছে আজকে। উনি সবগুলো মানে ওনার এতে আছে, সাপোর্ট আছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা মারাত্মকভাবে বঞ্চিত। প্রতিটা ক্লাসের যে এক্সামিনেশন, বোর্ডের এক্সামিনেশন ফল আজকে অত্যন্ত খারাপ ফলস্বরূপ। না, ওনার হচ্ছে কি আছে কোন দল বলতে গেলে আমাদের যে সরকারের যে ক্ষমতা দল আছে তার বিরোধী। মিড ডে মিল তো যেটা বোর্ড কি করবে, মিড ডে মিলের এর আগে অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু বাস্তবে অভিযোগ তো সহজ। এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, একজন হেডমাস্টার মশাইকে খুব সহজে, কিন্তু এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়, এতবারও মিড ডে মিলের বিষয় সংক্রান্ত বলা সত্ত্বেও আমি আজকে ক্লিন মিড ডে মিল সম্পর্কে। এবং যতবার ব্লক থেকে প্রতিনিধি এসছেন, বিডিও সাহেব এসছেন, সে বিষয়ে আমাকে ক্লিন চিট দিয়ে গেছেন। এবং মিড ডে মিলের অভিযোগ কোথাও কি প্রমাণিত করতে পেরেছেন? অভিযোগ তো আমি বলে দিতে পারি, যে আমি ওনার নামে 2 কথা বলে দিতে পারি, এটা তো কোনো ভিত্তি নয়। এত ভালো প্রশাসনিক ভাবে মানুষ ওনাদের তো সঠিক তথ্য তুলে ধরতে হবে। আজ পর্যন্ত সঠিক তথ্য তুলে ধরতে পারেননি, ফলে মিড ডে মিল তো, আর আমার সব থেকে বড় কথা, মিড ডে মিল তো আমাদের মিড ডে মিল কমিটি আছে, ওনারা সেটাকে সার্টিফাই করেন এবং প্রেসিডেন্ট সাহেব সই করেন, তারপরে আমাদের মিড ডে মিলের চেক দেওয়া হয়। প্রতিটি মিড ডে মিলের ভাউচার এবং মিড ডে মিলের ভাউচারে আমাদের মিড ডে মিলের কমিটির সমস্ত সভ্যরা সই করেন, যারা দায়িত্বে আছেন, এবং প্রেসিডেন্ট সাহেব সই করেন, তারপরে মিড ডে মিল ডিসবার্স হয়। মিড ডে মিলে কেউ ব্যক্তিগত টাকা তুলে ব্যবহার করে না। ফলে এটা ওনাদের বলার আগে এটা ভেবে নেওয়া উচিত যে মানে বলাটা ঠিক বলা নয়, মানুষের কাছে তো ভুল প্রমাণিত হবে, বলাটা এটা ঠিক না। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে
আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। সঠিক নিয়ম মেনে এসআইআর যাতে হয় তার জন্য জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। রবিবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিষাদল রথতলায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্যরা। নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সঠিক নিয়ম মেনে এসআইআর যাতে হয় তার জন্য জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। রবিবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিষাদল রথতলায় আয়োজন করা হয় প্রতিবাদ সভা। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী বেচারাম মান্না জানান যে বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারী ঢুকেছে, এখানে রোহিঙ্গারা আসছেন। একটু আগে যার কথা বলছিলাম, আমাদের বেচারাম বাবু তিনি দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, একটা পঞ্চায়েত দপ্তর সামলান, কৃষি বিপণন দপ্তর সামলান। আর যত কৃষক আন্দোলন হয়েছে, সেই কৃষক আন্দোলনের মধ্যে অন্যতম আন্দোলন সিঙ্গুরের আন্দোলন। নিশ্চিত আমি আমার নন্দীগ্রামের আন্দোলনকে বলবো যে সেখানেও মানুষ তারাও যেভাবে আন্দোলন করেছে, সিঙ্গুরের আন্দোলন কিন্তু কোনো অংশে কম নয়। আর সেই আন্দোলনের পুরোধা তিনি হচ্ছেন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের জেলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি মহিষাদল ব্লক এবং বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর এর প্রতিবাদে আজকের এই সভাপতি মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুদর্শন মণ্ডল মাইতি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। পূর্ব মেদিনীপুরের মেছেদা রেল স্টেশন সংলগ্ন রাস্তার কাজ পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াকফ বিল সহ বর্ডার সিকিউরিটির ফোর্স নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। কি বললেন তিনি শুনে নেব। এলাম, দেখলাম, সমস্যার কথা শুনলাম, এর বাইরে কি বলবো। সমস্যার সমাধান যাতে অনতিবিলম্বে হয়, আমাদের জেলা সভাপতিকে নিয়ে এসেছি, বিরোধী দল নেতা জেলা পরিষদ আছেন, আমরা তাই দেখবো, কথা বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। এর সাথে যদি কোনোভাবে অসঙ্গতি থাকে কাজে, সেটা নিশ্চয়ই প্রপারলি রেলকে বলা হবে দেখার জন্য। আমাদের সাংসদ ইতিমধ্যে দেখে গেছে, তিনি নিশ্চয়ই দিল্লিতে রেল সেশন চলবে আর আমাদের শীতকালীন অধিবেশন, নিশ্চয়ই তিনি কথা বলবেন রেলমন্ত্রীর সাথে। আমরাও জেনারেল ম্যানেজারের কাছে যাবো। কিন্তু আপনিও যা শুনেছেন আমিও তাই শুনলাম, আপনি তো আমার সামনেই শুনলেন। অভিযোগ যা করছে সেটা আপনি শুনে নিয়েছেন আমার থেকে, আপনি তো আগেই শুনে নিয়েছেন। ওরা যা বলেছে প্রকাশ্যে বলেছে, অন ক্যামেরা আপনি সেটা রেকর্ড করেছেন, আমার মুখ দিয়ে কেন বলাচ্ছে? ঠিক আছে, ভারতীয় রেল কোনো মানুষের ক্ষতি করার কাজে নেই,
এটা মনে রাখবেন, এটা অমৃত ভারত স্টেশন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা স্বপ্ন। তিনি চেয়েছিলেন ভারতবর্ষের রেল ব্যবস্থাকে একটা আধুনিকীকরণের দিকে নিয়ে যেতে। কেউ ভেবেছিল মানে শ্রীনগরের থেকে অথবা রেল ব্রিজ করে নিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি? ওমর আবদুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি কেঁদে কেঁদে বলেছেন, বা আমি ছোটবেলায় আমি দেখতাম স্কুল যাওয়ার সময় কবে এই পাশ থেকে ও পাশে যাতায়াত করবো আমরা। ওমর আবদুল্লাহ সেদিন কেঁদেছিলেন। তিনি তো আমাদের ইন্ডিয়ার শরিক নন, অতএব স্বাভাবিক কারণ আমরা আমাদের দলের পক্ষ থেকে যা করার করব। আমাদের সাংসদ আছেন, আমাদের আরো উপরে আমাদের রেলমন্ত্রী আছেন, রাজ্যের সভাপতি তিনিও রাজ্যসভা সাংসদ, তাকে বলা হবে। এখান থেকে বিরোধী দলের নেতা আছেন, তিনিও বলবেন। প্রয়োজনে সর্বোচ্চ জায়গায় আমরা যাব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রবিবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর এলাকায় 11টি পরিবারের প্রায় 50 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সহ অন্যান্যরা। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক দল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মেতে উঠেছে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো। রবিবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর এলাকায় 11টি পরিবারের প্রায় 50 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। গোকুলনগর 6 নম্বর অঞ্চল বৃন্দাবন চক দক্ষিণ 261 নম্বর বুথ এলাকা থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। গৌরাঙ্গ ঘোড়াই, শম্ভু ঘোড়াই সহ এলাকার 11টি পরিবারের বিজেপি পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা ধরেন। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায় জানান, যুব নয়নমণি অভিষেক ব্যানার্জি, যুব নয়নমণি অভিষেক ব্যানার্জি,
বন্দে মাতরম বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 আজকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন চক গ্রামের 11টি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরল, কি বলবেন? সারা বাংলাতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তার ব্যতিক্রম নন্দীগ্রাম ব্লকেও হয়নি। নন্দীগ্রাম ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের একটি বুথে 11টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদেরকে সবাইকেই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে স্বাগত জানিয়েছি। ব্লকের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সমস্ত কোর কমিটির নেতৃত্বরা ছিলেন, শাখা সংগঠনের যারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা আছেন, এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ যার টিম এবং ওই গোকুলনগর বুথের যিনি বুথ সভাপতি, সবাইকে আমরা সঙ্গে নিয়ে আজকে 11টা পরিবারকে জয়েন করালাম। আগামী দিনে নন্দীগ্রামের বিভিন্ন বুথ থেকে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। 2026 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রাম থেকে নির্বাচিত হবে। চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরাজিত হবে। যোগদানকারী গৌরাঙ্গ ঘোড়াই জানান, আপনারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন, কি বলবেন এই প্রসঙ্গে? আমাদের গোকুলনগর অঞ্চলে তো একাধিক দুর্নীতি করেছে বিজেপির পঞ্চায়েত প্রধান, তো সেই দিক থেকে আমরা সোচ্চার হয়েছি। প্লাস আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মে আমরা খুব খুশি হয়েছি এবং তাকে সহযোগিতা করতে চাই। তাছাড়া আজকের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আজকের মন কি বাত শুনছে, কিন্তু গোকুলনগর অঞ্চলে যত দুর্নীতি হচ্ছে সে মানুষের মনের কথা শুনতে পাচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় আমাদের ক্ষোভ, যার জন্য আমরা দিদির হাত শক্ত করতে এবং দিদির উন্নয়নে সামিল হতে আমরা রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203123 1239।